প্রতিটা ম্যাচ মরণ বাঁচন। শিল্ডের আশা বাঁচিয়ে রাখতে হলে প্রতিটা ম্যাচ ফাইনাল। ঠিক এই অবস্থায় অসুস্থ হয়ে হোটেলে ঘরবন্দি দলের হেড কোচ আন্তোনিও লোপেজ হাবাস, যার রিজার্ভ বেঞ্চে থাকা না থাকার মধ্যে অনেকটা ফারাক তৈরি হয়েও ছিল। ঘরের মাঠে চেন্নাইন এফসির কাছে হেরে শিল্ড জয়ের স্বপ্ন প্রায় ভেঙে যেতে বসেছিল মোহনবাগানের। আর ওটাই ছিল হাবাসহীন বাগানের প্রথম ম্যাচ। আর তারপর প্রথমে পাঞ্জাব এবং পরে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে পরপর দুটি অ্যাওয়ে ম্যাচ জিতে আবার শিল্ডের স্বপ্ন স্পষ্ট করেছে মোহনবাগান। এই দুটি ম্যাচেও অনুশীলন বা রিজার্ভ বেঞ্চ কোনোটাতেই ছিলেন না দলের হেড কোচ। এই জয়ে মস্ত বড় ভূমিকা নেন হাবাসের সহকারী ম্যানুয়েল। আবার যখন মোহনবাগানের দায়িত্ব নেন, রে স্পোর্টস একটি ইউটিউব স্টোরি তৈরি করেছিল। হেডিং ছিল কৃষ্ণের যেমন অর্জুন, হাবাসের মানু। অর্থাৎ যুদ্ধক্ষেত্রে হাবাসের সবথেকে বিশ্বস্ত সঙ্গী ম্যানুয়েল। এমনিতেই ম্যানুয়েল এই মোহনবাগান কোচিং টিমের ব্যাকবোন। নিজের দলের শক্তি দুর্বলতা থেকে বিপক্ষের যাবতীয় তথ্য পুরোটাই কণ্ঠস্থ ম্যানুয়েলের। অনুশীলনে গিয়ে দেখা যায় হাবাসের পরিকল্পনা অনুযায়ী ফুটবলারদের মূল অনুশীলনের দায়িত্ব থাকে তাঁর উপর। বয়স অনেকটা কম হওয়ায় ফুটবলারদের সঙ্গে বন্ধুর মতো মিশেও যেতে পারেন তিনি। আর হেড কোচের অনুপস্থিতিতে দুই ম্যাচে নিজের কোচিং বুদ্ধির ছাপ রাখলেন এই স্প্যানিশ। তিনি রিজার্ভ বেঞ্চে থেকেই বাঁচিয়ে রাখলেন মোহনবাগানের শিল্ড জয়ের স্বপ্ন। আর তাই অধিনায়ক শুভাশিস বোস পর্যন্ত বলে গেলেন, প্রত্যেক ফুটবলারের সঙ্গে আলাদা আলাদা করে মিশে যান ম্যানুয়েল। তাদের সঙ্গে কথা বলে বের করে আনেন তাদের সেরাটা। মোহনবাগান যদি শেষ পর্যন্ত শিল্ড চ্যাম্পিয়ন হয়, তাহলে ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে যাবে হাবাসের অনুপস্থিতিতে মোহনবাগানের খেলা দুই অ্যাওয়ে ম্যাচের 6 পয়েন্ট, যা এনে দিয়েছে ম্যানুয়েলের ক্ষুরোধার মস্তিষ্ক।